এত রাত, এখন বাজে কত? হ্যাঁ, এখন শোনেন, বসেন বসেন, সুন্দর করে বসেন বসেন। এত কথা বলেন কেন? হ্যাঁ, এত কথা বলেন কেন? জায়গা বিশেষ করে দায়িত্বশীলরা আগে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আপনারা কেন ভিতরে বসে আছেন? আজকে আপনার বাড়ি বিয়ে, আপনি নিজে হচ্ছে অভিভাবক, আপনি কেন ঘরের মধ্যে বসবেন? দ্য ইগনোরেন্স অফ নলেজ ইজ নট এক্সকিউজেবল। 7টা মাহফিল ক্যান্সেল করে এই মাহফিল নিছি। এত কথা বলেন কেন? কি কথা বলেন না কেন কেউ? আপনারা বলেন, আমি শুনি। বিশেষ করে ডক্টর মরিস বুকাইলি, এ কিন্তু কোরআনের ভুল ধরার জন্য, ডক্টর মরিস বুকাইলি ছিলেন একজন ফ্রান্সের বিখ্যাত একজন সার্জন ছিলেন। কি ছিলেন? সার্জন ছিলেন, বিশাল শিক্ষিত মানুষ ছিলেন। তা উনি কোরআনের ভুল ধরার জন্য দীর্ঘদিন ধরে, তা উনি বিশেষ করে ডক্টর মরিস বুকাইলি, বিখ্যাত মমি স্পেশালিস্ট, একটা ইনভাইট পেলেন, বিশেষ করে মক্কি শহরে একটা ইনভাইট পেলেন। সেখানে সৌদি আরবের বিভিন্ন শায়েখরা এবং প্রফেসররা সেখানে উপস্থিত ছিল। তারা বলল যে এই কিতাব এমন একটা কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো বিচ্যুতি নেই, কোনো ত্রুটি নেই। চ্যালেঞ্জ করলেন যে এই কোরআনের ভুল যদি কেউ ধরায় দিতে পারো তাকে পুরস্কৃত করা হবে। চ্যালেঞ্জ করলেন তারা। জীবনও এই কোরআনের একটা আয়াত, একটা হরফের ভুল, একটা নুক্তার ভুল তোমরা ধরাইতে পারবা না। অতঃপর উনি ওখান থেকে ফিরে আসলেন চোখ বুজে, মানে মুখ বুজে চলে আসলেন, কোনো কথা বললেন না। কিন্তু ঘরে এসে, ফ্রান্সে এসে উনি মনে মনে রাতের বেলায় ভাবতেছেন, এই কোরআন একটা নিয়ে এসেছিল ওখান থেকে, আইনে বের করছে, দেখে যে পড়তে জানে না, সব আরবিতে লেখা। এখন উনি তখন অ্যাট দ্যাট টাইম ফোন দিলেন সৌদি আরবের প্রফেসরকে। কাকে ফোন দিলেন? সৌদি আরবের প্রফেসরকে ফোন দেওয়ার পরে তখন বললেন যে কোরআন শিখতে হলে তো আদব কায়দা শিখা লাগে আগে, তাহলে এটা তো কোরআনের ময়দান, তা আপনাদের আদব কায়দা নেই কেন? তিনি একজন ইহুদি, তার ভিতরে যদি আদব কায়দা থাকে, আপনারা মুসলমানের বাচ্চা, আদব কায়দা নেই কেন আপনাদের? আপনারা, আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। So when the Quran is recited, then listen to it and pay attention that you may receive mercy. বোম্মালি তো একটা আলিফ বের হবে না। ফাজলামি করেন মিয়া, তামাশা করতে আসেন। একজন আলেমের বিরুদ্ধে কথা বলেন কেন? আমার ভিতরে জ্ঞান নেই? আপনাকে বুঝাই দিতে হবে, ধরাই দিতে হবে, আমাকে শিখাইতে হবে? এমন একটা ব্যক্তিত্ব এখানে দাওয়াত দিয়েছে। শোনেন, বিশেষ করে দায়িত্বশীলরা আগে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আপনারা কেন ভিতরে বসে আছেন? আজকে আপনার বাড়ি বিয়ে, আপনি নিজে হচ্ছে অভিভাবক, আপনি কেন ঘরের মধ্যে বসবেন? দ্য ইগনোরেন্স অফ নলেজ ইজ নট এক্সকিউজেবল। আপনি একজন আলেম দাবি করেন নিজেকে, কেন আপনি ভিতরে? তামাশা করতে নিয়ে আসেন না? আগে পরিবেশ তৈরি করেন। একজন হাক্কানি আলেমকে দাওয়াত দেবেন না, ওই পাগল ছাগল দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, বাঘের ঘটনা বলবে আর সাগরের ঘটনা, সমুদ্রের মাছের ঘটনা বললে সময় শেষ। আলেম দাওয়াত দেবেন না। আলেমদের দাওয়াতের অভাব নাই। 7টা মাহফিল ক্যান্সেল করে এই মাহফিল নিছি। এত কথা বলেন কেন? কি কথা বলেন না কেন কেউ? আপনারা বলেন, আমি শুনি। আমার ভিতরে জ্ঞান নেই? আমি আসছি তামাশা করে এখান থেকে চলে যাব? হ্যাঁ, চুপ করেন আমার বন্ধু। এই যে আপনাদের জবাব আমি দিছি, আপনারা বলছেন হুজুর শেষ করবেন না, আপনার জবাব আপনি দিছি, আমি দিছি, কারণ আমি আপনাদের মনের অবস্থা বুঝি। আপনারা কোরআন শুনতে এসেছেন, আর কিছু সংখ্যক বেয়াদব এসেছে এখানে তামাশা করার জন্য। কারণ কোরআন সবাই শুনতে আসে না। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। তারা যখন মুমিনগণের সঙ্গে স্পর্শে আসে তখন বলে আমরা তো তোমাদের দলে, আর যখন মুনাফিকদের সাথে মেশে তখন বলে তাদের কাছে তো ভুল ত্রুটি ধরি মাত্র। এইগুলো হচ্ছে ডিজিটাল মুনাফিক। এর রক্তে আব্দুল্লাহ ইবনে
উভয়ের রক্ত এর উত্তরস্বরী মনে করতে হবে তার শরীরে প্রবাহিত হচ্ছে, কারণ তার কোরআন ভালো লাগে না। মরিস বুকাইলি অতঃপর প্রফেসরকে ফোন দিলেন, সৌদি আরবের প্রফেসর। তিনি এই কান খাড়া করেন, এইদিকে কি কথা বলেন। সৌদি আরবের প্রফেসর, তিনি বললেন যে কোরআন শিখতে হবে। মনে হয় লোকটার হিদায়ত দেবে, লোকটা কোরআন শিখার জন্য মনে হয় এটা শুনতে চায়, জানতে চায়। তখন বললেন, আসলে কি কোরআন শিখতে চায় শিখার জন্য, সে কি ওই জানতে চাচ্ছে না, কোরআনের ভুল ধরার জন্য। কিসের জন্য? কোরআনের ভুল ধরার জন্য। অতঃপর তাকে দাওয়াত করলেন, করলেন যে আপনি আসেন। উনি চিন্তা করলেন প্রত্যেক বছরে এই তো একটা উপযুক্ত কাজ করছেন, আমি খুশি হয়ে গেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই তো কোরআনের সমাজ, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। এখন শোনেন, আলেমদেরকে ভালোবাসবেন। আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আল্লাহর কোরআনের মেসেজ, এত সহজ না। মাঠে যে লোক ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে আমি মনে করি। এত রাত্রে এই এলাকায় কোনোদিন মাহফিল হয় না। আপনারা বসে আছেন আমার কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য। আজকে মিজানুর রহমান আজারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, তার চেহারা দেখতে যায়। কোরআন এবং হাদিস থেকে সঠিক তথ্য পায় বিদায় তার মাহফিলে 7 দিন 8 দিন আগে যে বসে থাকে। আল্লাহ তাকে কবুল করছে, আপনি মেনে নেন। যেমন চেহারা বর্তমান জামানার ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি, তার চেহারার দিকে তাকালে সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয়। মানিকগঞ্জের পীর সাহেবের দিকে তাকালে সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয়। আমি নিজে দেখেছি মানিকগঞ্জের পীর সাহেব হুজুরের চেহারা পরিবর্তন হয়, কখনো লাল হয়, কখনো হলুদ হয়, কখনো সবুজ হয়। আমি নিজে তার বাস্তব প্রমাণ। আমি কোনোদিন, আমি এই মুখ দিয়ে আল্লাহ জবান দিয়েছেন, কোনোদিন 1 টাকা ঘুষও খাই নাই, কারোর বিরুদ্ধে চাপাবাজিও করি নাই। আমি যা দেখেছি আমি তাই বলতেছি আপনাদের। আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো লোককে মেনে নেন, সমস্যা কি? আল্লাহ যাকে এলেম দিয়েছেন, যাকে আমল দিয়েছেন, তাকে ভালো মানুষ হিসেবে মেনে নেন। আল্লাহ আপনাদের সম্মান ইজ্জত আরো বাড়ায় দেবেন। ডক্টর মরিস বুকাইলি তখন প্রত্যেক বছরে সামারে 2 মাস করে ছুটি পান। এই 2 মাস সময় উনি সৌদি আরবে যে মক্কা শহরে যে উনি সেখানে যে শায়েখদের কাছে কোরআন শেখেন। শিখতে শিখতে 5টা বছর ক্রস করছে, অতিবাহিত করছে। এরপরে উনি কিন্তু কোরআনের হাফেজ হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। এখন কোরআনের প্রত্যেকটা হরফ, কোরআনের প্রত্যেকটা নুকতা, কোরআনের প্রত্যেকটা হাকিকত উনি বোঝেন। কোনটা ওয়াকফে লাজিম, কোনটা ওয়াকফে মুরাক্কাস, কোনটা ওয়াকফে তাম, ওয়াকফে মুতলাক, মুহারাকা, সমস্ত কিছু উনি বোঝেন। কোলন সেমিকোলন সব বোঝেন কোরআনের। অতঃপরে তারপরে দেখলেন কোরআন যত পড়ে, উনি যখন কোরআন পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনি আশ্চর্য হয়ে যায়। পৃথিবীর যত বই আমি পড়লাম, প্রত্যেকটা বইতে লেখকরা তাদের নিজের ভুল ত্রুটি তাদের প্রকাশ করছে, যে আমি একটা বই লিখলাম, এই বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয় সাথে সাথে ধরাই দেবেন, কারাপশন করে দেবেন। অথচ এমন একটা বই নিজের প্রশংসা নিজেই করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কেমন লেখক, নিজের প্রশংসা নিজেই করতেছে, নিজের বাহাদুরি নিজেই করতেছে। কারণ তিনি জানেন যে তিনি কত বড়। পৃথিবীর কেউ, আমরা হাজার তার বড়ত্ব বর্ণনা করে তার বড়ত্ব শেষ হবে না।